ফুল ফুটিল তাই 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 হইয়া সারি যারা সবাই এলো তুমি কেন এলে না গো তুমি কেন এলে না শ্রাবণী এলো মেঘ নালো শ্রাবণী এলো মেঘ নালো সুন্দরী সুন্দরী ফুল ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কেন এলে না গো তুমি কেন এলে না আসবি কবে বাজবে শোনাই আমার বাড়িতে ও সাজিয়ে নিয়ে যাবে তোমার বাড়িতে আসবি কবে বাজবে শোনাই আমার বাড়িতে আমায় বউ সাজিয়ে নিয়ে যাবে তোমার বাড়িতে আশায় আশায় দিন দিয়ার শুধু তোমায় চাই শ্রাবণী এলো মেঘ নালো শ্রাবণী এলো মেঘ নালো সুন্দরী সুন্দরী ফুল ফুটিল আশার যারা সবাই এলো আশার যারা সবাই এলো তুমি কেন এলে না গো তুমি কেন এলে না গো তুমি কেন এলে না গো তুমি কেন এলে না শুই হে শোন একটি কথা বলবো বলো আমি স্বপ্নেরই মাঝে দেখেছি কি আমার স্বপ্নেরই রাজকুমার আমায় রাজরানী সাজিয়ে নিয়ে যাবে তাই মনে বড় আনন্দের ফুল ফুটেছে কিন্তু জানিসই জানো কি বলো তোমাদের আমি এতক্ষণ ধরে কেন রেখেছি জানো আরে বলে না সই সেই মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়েছি হ্যাঁ আমি যাবো সেই ছয়ঘাটের তীরে ওই ছয়ঘাটেতে স্নান করে আমার অঙ্গের জ্বালা আমার অঙ্গ থেকে দূরে করব তাই আমি তোমাদের ডেকেছি তাই চলে সই আমরা অষ্টসখী মিলেই সেই ছয়ঘাটেতে স্নান করে আসি আমি যাব না সই। কেন? আমার মা বকাবকি করে তোমার সাথে ঘুরলে। সে কি বলছো তুমি? হ্যাঁ, আমি শাহরাজারি কন্যা, আর আমার সাথে ঘুরতে গেলে তোমার মা তোমায় বকাবকি করবে? হ্যাঁ। কখনো নয়। তাই জানো সই সর্বশ্রেষ্ঠ অষ্টসই আমরা
কেউ কখনো কাউকে ছাড়া থাকতে পারি না, কি বলো? হ্যাঁ তাই চলো আমরা বিলম্ব করব না, বেশ সই তাই অবিলম্বে স্নান করে আমরা আবারই ঘরে ফিরে আসবো, কেমন? তাই হবে সই। তবে চলো, তবে যেই দেখো সই ওই গাছের ডালে পাখি যেন গুনগুন করে গান গাইছে, আর সেই গান কি বলছে জানিস সই? বলছে? কি বলছে? ও কিও বনির পাখি রে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, চলো সই। বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। সই
ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। চলো সই। ওরে ও পাপিয়া তোর ডাক শুনিয়া, ওরে ও পাপিয়া তোর ডাক শুনিয়া, দিবানিশিয়া আমার জগনে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে, হরি হে মাধব। নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে, প্রথম ঘাট পুজো করি গো, প্রথম ঘাট পুজো করি গো, ওই না তেল সিঁদুর দিয়া রে, আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। হরি বল হরি বল হরি বল হরি বল। দ্বিতীয় ঘাট পুজো করি গো, দ্বিতীয় ঘাট পুজো করি গো, ওই না দুর্গা দিয়া রে, আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। পঞ্চম ঘাট পুজো করি গো, পঞ্চম ঘাট পুজো করি গো, ওই না মানস বলি দিয়া রে, আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে, আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে, আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে। এই তো এক এক করে আমার পঞ্চম ঘাট পুজো করা সম্পন্ন হয়েছে। এইবার আমি ছয় ঘাটিতে ধ্যানমগ্ন হব। দেখবই আমি বেহুলাবানি এক এক করে পঞ্চম ঘাট পুজো করা দেখি কি করে। কই গো সই, এই সই, কোথায় গেলে? এই তো তোমার পাশে। এসো সই, ওই দেখো অদূরে দেখা যাচ্ছে ছয় ঘাটি। তাই চলো আমরা বিলম্ব না করি সেই ছয় ঘাটিতে যাই, কেমন? সই, হ্যাঁ সই। যে দেখো হরে মাধব। আমার মায়ামাই বলেছিলেন কি বলেছিলেন? ছয় ঘাটি অতি ভয়ঙ্কর জায়গা, সেখানে নাকি আমাদের যেতে নেই। আর এই ছয় ঘাটিতে যখন এসে দেখলাম
অপরূপ দৃশ্য, এত সুন্দরী ছয় ঘাটের তীর দেখো। আজ যেন চতুর্পাশে ফুলি ফুলি ভরা, পাখিরা যেন গুনগুন করে গান গাইছে। হ্যাঁ সই। এখানে বুঝি স্বর্গের দেবতার নামে। বেশ, তাই চলো আর বিলম্ব না করি অতি শীঘ্রই স্নান করি আমরা ঘরে যাই, কেমন? বেশ সই। এসো সই। শিখি! কি হয়েছে সই? এ কি? সই! হ্যাঁ সই। তুমি দেখতে পাচ্ছ? আজ যখন ছয়ঘাটিতে স্নান করতে গেলাম আমি প্রথমেই দেখতে পাচ্ছ কেউ যেন পুজো করে গেছে। আমার কি তবে স্নান করা হবে না সই? কেন সই হবে? পঞ্চম ঘাট পুজো করা রয়েছে তো কি হয়েছে? আমার মায়ের কাছ থেকে আমি বড় আশা করে বিদায় নিয়ে এসেছি। আমি ছয় ঘাটিতে স্নান করে আমার অঙ্গের জ্বালা আমি দূর করে দেব, কিন্তু কিন্তু দেখো না। চলো আরে বাকি আছি, আমরা সেই ঘাটগুলো দেখি, কেমন? চলো সই চলো। ওরে কোনে ঘরে ও কালিয়ারে চা ওরে ঘাটে করিল ঘাটে দেখিলাম সখীরে সিঁদুরের বিন্দুরে দ্বিতীয় ঘাটে দেখি সখীরে পাটয়ার সুপারি রে। পঞ্চমী ঘাটে দেখি শৈরী কে বা পুজো করে রে। ছয় ঘাটিতে আষাঢ়ে কালে মা একবারে দেবেন উলুর ধ্বনি রে। শৈরে, হ্যাঁ সই। তবে কি আমার স্নান করা হবে না সই? কেন হবে সই? পঞ্চম ঘাট পুজো করা রয়েছে তো কি হয়েছে? আমাদের আরো একটি ঘাট রয়েছে সই। হ্যাঁ সই। বেশ, চলো আর একটি ঘাট বাকি রয়েছে, সেই ঘাটে আমরা মনে স্নান করে আনন্দে স্নান করবো, কেমন? তাই হবে সই চলো। এই দেখো, তাই এসো এসো, আমরা মনের আনন্দে আমরা ঝাঁপ দেব এই ছয় ঘাটের জলে। বেশ, সই। এসো তাই হবে। এসো সই। কি করলে তুমি? কন্যা কি করলে তুমি? কি করলে? এতদিনের সাধনা তুমি আমার ব্যর্থ করে দিলে, ব্যর্থ করে দিলে। হরি হরি রূপের অহংকারী তবে এতই দুঃসাহস, তবে গোড়ালির জল ছিটাইলে মময়ঙ্গে অভিশাপ করিলাম। বাসর ঘরে স্বামী খাইবে পদ্মার কাল ভোজন। হরি হে মাধব,
অভিশাপে তুমি দিও না বুড়িমা, অভিশাপে দিও না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বুড়িমা, দূর হয়ে যাও। এতদিনের সাধনা তুমি আমার ব্যর্থ করে দিলে। তুমি অভিশাপ পাওয়ারই যোগ্য। না বুড়িমা না, তুমি আমায় কোনে অপরাধের সাজা দিলে বুড়িমা? আমি তো তোমার কোনো অপরাধী করিনি, তবে কেন কেন তুমি আমায় অভিশাপে দিলে কেন? অপরাধ করনি তুমি। দিক বিবেক বিবেচনা শূন্য করে তুমি সেই ছয় ঘাটিতে ঝম্প দিয়েছো এবং তোমার বদলির জল আমার অঙ্গে পড়েছে। না বুড়িমা, আমার অঙ্গে পড়েছে। যদি বা কোনো অপরাধী করে থাকি সন্তানে বলে ক্ষমা করে দিতে পারো না? না, তুমি তো আমার মায়ের মতো, আমায় তুমি ক্ষমা করে দাও বুড়িমা, ক্ষমা করে না, দাও। না, কন্যা, না। আমি যে আর তোমায় কিছুতেই ক্ষমা করে দিতে পারবো না। একবার ধনুক থেকে বাণ যদি নিক্ষেপ হয়ে যায়, সে বাণকে যেভাবে ফিরিয়ে নেওয়া যায় না, ঠিক সেইভাবে আমার মুখশ্রিত হতে যে অভিশাপ বেরিয়েছে তা কখনো ফিরিয়ে নেওয়া যাবে না। না বুড়িমা না। বলি ওগো বুড়িমা, আমায় অভিশাপ দিও না, বিনা দোষে। অভিশাপ দিও না, আমি তোমার চরণ ধরে বলছি। বুড়িমা, বলিও গো বুড়িমা, আমায় অভিশাপ দিলে বিনা দোষে। বুড়িমা অভিশাপ দিলে বিনা দোষে।
বুড়িমা, কে? তোমার পাষাণী হৃদয়, তোমার অন্তরে কি দয়া মায়া প্রেমী কিছুই নেই গো বুড়িমা। আছে, কিন্তু যে অন্যায় করে তার জন্য আমার প্রতি কোনো স্নেহ মায়া মমতা ভালোবাসা নেই। বুড়িমা, এতদিন ধরে আমি যখনই 12টি মাসে 16টি ব্রত আমি পালন করে থাকি, আমি নিশ্চয়ই আমার এই পাপের ফল আমি নিশ্চয়ই পাবো। আমি তোমায় ছেড়ে দেব না বুড়িমা, সে কি? কি করবে তুমি? আমি তোমায় ছেড়ে দেব না। আমি যদি কোনো সত্যি অপরাধী হয়ে থাকি তার শাস্তি আমি নিশ্চয়ই পাবো, আর আমি যদি কোনো অপরাধী না হয়ে থাকি তারই ফল আমি নিশ্চয়ই পাবো। তবে বুড়িমা, কি? তুমি যে অভিশাপ আমায় করেছো আমি তোমায় পরীক্ষা করতে চাই। কি? আমায় পরীক্ষা করবে তুমি? হ্যাঁ, আরে তুচ্ছ কন্যা হয়ে এক ব্রাহ্মণীকে করবে সে পরীক্ষা? আহা, কি পরীক্ষা করবে শুনি? কি পরীক্ষা করবো জানতে চাও? হ্যাঁ। এই 6 ঘাটের তীরে দুজনে মিলে ডুব দেবো। হ্যাঁ, কার হাতে কি উঠবো নিজ নয়নে দেখতে চাই, আর আমার শরীরা সাক্ষী থাকবে। মরে যায়, মরে যায়। বুঝতে পেরেছি তোমাদের ছলনা। জলের মধ্যে ডুব দিতে বলছো, আর জলের মধ্যে ডুবিয়ে আমাকে মেরে ফেলতে চাই। না না গো বুড়িমা, না, যেটা ভাবছি সেটা নয়। তবে তা নয়? আমি শুধু একাই তোমার সঙ্গে ডুব দেবো। বেশ, তবে তাই হবে। হয়ে যাক এই 6 ঘাটির কোলে তোমার আমার সতীত্বের পরীক্ষা। তাই হবে, কার হস্তে কি বা ফলে? তাই হবে দেখবে বুড়িমা, এই 6 ঘাটির তাই কোলে। হবে। ঈশ্বর, আমি যদি সত্যি আমি যদি মামুর সারি পূজারি হয়ে থাকি তাহলে ফল তুমি আমায় দাও ঠাকুর। এই সংকট থেকে তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। ঈশ্বর, জয় জয় মা মনসা দেবীর জয়। বেহুলা বাণীকে আমি এত সহজে ভুলে যেতে দিতে পারি না। তাই তো বেহুলা বাণীকে জয় করার জন্য আমি তার হস্তে দিলাম শঙ্খ সিঁদুর, আর আমি নিলাম মরা মৎস্য। সে কি? এই তো জয় জয়, একেবারে চেয়ে দেখো। এই কি, এই কি আমি দেখতে পেলাম? 6 ঘাটির জল থেকে শঙ্খ উঠতে পারে, কিন্তু শুকনো সিঁদুর নয়। এই দেখো, এই যে সতীত্বের চিহ্ন। কিন্তু বুড়িমা, বুড়িমা, কি উঠেছে তোমার হস্তে? সেই দেখো আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। সত্যি তো? এই শঙ্খ সিঁদুর কেউ কেড়ে নিতে পারবে না। এই যে সতীর চিহ্ন কেউ নিতে পারবে না, তোমার অভিশাপেও নয়। সত্যি বলেছ তুমি। আমার কেন জানি না মন বলে সত্যি তুমি সতী নারী, কিন্তু আমার যে তাতেও বিশ্বাস নেই। তাতে বিশ্বাস নেই? না। বুড়িমা, তোমায় একটি কথা বলতে চাই। বুড়িমা, তাই গো বুড়িমা, সেই দেখো একটি বার আমার হাতে উঠেছে শঙ্খ সিঁদুর। হ্যাঁ, তোমার হাতে কি উঠেছে তুমি বললে না তো? আমার হাতে কি উঠেছে দেখবে তুমি? নিশ্চয়ই দেখবে তোমরা? না না না, থাক থাক, দেখতে হবে না। না না, দেখবো দেখবো। দেখবে? হ্যাঁ। না 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 না, থাক থাক। তাহলে বুঝি তুমি হেরে গেছো? হ্যাঁ। তাহলে তোমার অভিশাপ আমার জীবন থেকে ঘটে যাবে। চুপ করো কন্যা, এত সহজে এই অভিশাপ খণ্ডাবে না। তবে দেখো আমার হস্তে কি উঠেছে, এই দেখো। সে কি? মোরা মৎস্য। দেখলি বুড়িমা, বিনা দোষে অপরাধী তুমি আমায় সাজিয়েছো, হ্যাঁ, তারই ফলে তুমি পেলে। ফল? আমার হাতে উঠলো শঙ্খ সিঁদুর, আর তোমার হাতে সামান্য একটি মরা মাছ। হ্যাঁ, তবে তুমি নিজেকে সতী মনে করো তাই না কন্যা? তুমি নিজেকে সতী মনে করো? বুড়িমা, তবে যদি তুমি সত্যি সতী নারী হয়ে থাকো, বুড়িমা, তবে আমার হস্তে যে মরা শৈল মৎস্য উঠেছে সেই মৎস্যকে তুমি জীবিত করে দেখাও। বুড়িমা, তবেই আমি মেনে নেব যে তুমি সত্যি। বেশ, দাও তুমি আমার হাতে তুলে। এই নাও। কি করে সংকটে পড়লাম ভগবান। আজই এই মরা মাছ যদি আমি জীবিত না করতে পারি তাহলে যে আমি যে আমার জীবন যেতে হেরে যাব। মরা মাছ কি কখনো বাঁচে? ওগো মা মনসা, তুমি তো বলেছিলে তুমি আমায় রক্ষা করবে। এই অভাগিনীকে তুমি একটিবারে রক্ষা করো মা, তুমি একটিবারে রক্ষা করো। তুমি যদি রক্ষা না করো তাহলে যে আমার কার্য
সফল হবে না। এই মরা মাছ তুমি বাঁচিয়ে দাও মা, বাঁচিয়ে দাও। জয় জয় মা মনসা দেবীর জয়। ওই তো চলে গেল, চলে গেল, চলে গেল। চলে গেল। তুমি দেখতে পেলে মরা মৎস্য যারা আবারই প্রাণ পেয়ে সেই জলের মধ্যে চলে গেল। এবার তুমি আমায় ক্ষমা করে দাও। না, পারবো না আমি ক্ষমা করতে তোমায়। পারবি না? না। বেশ, তাই হবে। আমি যদি শাহনাদারি কন্যা হয়ে থাকি, আমি যদি সত্যি মনসা পূজারী হয়ে থাকি, হ্যাঁ। তাহলে শুনে রাখো আমার মুখের বাণী। বুড়িমা, তুমি যদি কোনো সাধারণ বিদ্যা ব্রাহ্মণী হও, হ্যাঁ। যতদিন না আমার শ্রীমন্দির সিঁদুর আমি ফিরিয়ে পাবো, হ্যাঁ। তুমি কোনো দ্বারে গিয়ে ভিক্ষা পাবে না। আর যদি কোনো তুমি সাক্ষাৎ দেবী হয়ে থাকো, হ্যাঁ। যতদিন আমার এই প্রাণের স্বামীর প্রাণ ফিরিয়ে না পাবো, কোনো মানবীর কাছে তুমি পুজো পাবে না, তুমি পুজো পাবে না। আরে শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। বুড়িমা কে বলেছে আমি ভিক্ষে পাবো না? পাবি না। অন্য দূরে দেখো, ছয় ঘাটির ওপারে সকলে সাজি সাজিতে আমার জন্য ভিক্ষে নিয়ে করছে অপেক্ষা। কই নদীর কিনারায় তো কেউ নেই। বুড়িমা, সে কি? বুড়িমা, তুমি কোথায় গেলে? এই তো তুমি এখানেই ছিলে, কোথায় গেলে বুড়িমা? আমি বুঝতে পেরেছি, সই হে সই, কোনো সে বিদ্যা ব্রাহ্মণী ছিল না, নিশ্চয়ই কোনো দেবতা ছিলেন, চক্রান্ত করে আমায় অভিশাপ করে গেছে। সই রে, হে সই। আমি যেতে পারবো না। কেন সই? মায়ামারি বাড়ি বাড়ি করে নিষেধ করেছিল, ছয় ঘাটির দিয়ে আমায় যেন স্নান করতে না আসা হয়। আমি মায়ের কথা পালন করিনি সই, আমি যেতে পারবো না ঘরে ফিরে। তোরা সবাই ফিরে যাবে, যেতে পারবো না, পারবো না। সই, ওরে তোরাই ফিরে জানি সখী, যাবো না সখী। না সই। আমার যাওয়া হলো না। আর যাবো না, যাবো না সখী, ঘরেতে ফিরিয়া রে সখী। এমন বলো না। আমি পারবো না। আর যাবো না, যাবো না সখী রে, ঘরেতে ফিরিয়া রে সখী। যাও, তোমরা ঘরে ঘরে যাও। যদি আমার এই জননী বলে আমার বিহুলা কোথায়, আমার মাকে তোমরা বলবে ছয় ঘাটের জলে তোমার বিহুলার প্রাণ শেষ হয়ে গেছে, তোমরা ফিরে যাও। না রে সই, তোকে যদি না নিয়ে যাই আমরা বাড়িতে, তো জানো রানীমা আমাদেরকে গালাগালি করবে। এ কি বলছো? তোমায় ছেড়ে আমরা যেতেই পারবো না, তোমাকে নিয়েই যাবো। পিতা মাতারই চোখের মনি আমি যদি ঘরে ফিরে না যাই, হয়তো মায়া মানে পাগলিনী হয়ে যেতে পারি। বেশ, আমি নিশ্চয়ই যাব। তার আগে কথা দাও, এই অভিশাপের কথা আমরা অষ্ট সই মিলে জানলাম। বেশ সই, এই কথা কাউকে প্রকাশ করে বলবি না, তোমরা আমায় কথা বেশ দাও। সই, কথা দিলাম কাউকে জানাবো না। এটা বেশ, সই। তাহলে চলে সই, এসো সই, আমরা ঘরে এসো। যাই। চলো সই।